গত আগস্টে দেশে বৈধ পথে রেমিটেন্স এসেছে $222 কোটি। প্রতি ডলার 120 টাকা ধরে দেশীয় মুদ্রায় যার পরিমাণ হয় 26,640 কোটি টাকারও বেশি। রোববার বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে। তবে দেশে কার্যত 8টি ব্যাংকে আসেনি কোনো রেমিটেন্স। এর মধ্যে রয়েছে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকও। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ থেকে জানা যায় আগস্ট মাসে কোনো রেমিটেন্স আসেনি এমন ব্যাংকের সংখ্যা 8টি। এর মধ্যে রয়েছে একটি রাষ্ট্র মালিকানাধীন ব্যাংক, একটি বিশেষায়িত ব্যাংক, 3টি বেসরকারি ব্যাংক ও 3টি বিদেশি ব্যাংক। আগস্টে রাষ্ট্র মালিকানাধীন বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক বা বিডিডিএল, বিশেষায়িত খাতের রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক বা রাকাব ও বেসরকারি খাতের কমিউনিটি ব্যাংক, পদ্মা ব্যাংক ও আইসিবি ইসলামী ব্যাংকে কোনো রেমিটেন্স আসেনি। এছাড়া কোনো রেমিটেন্স আসেনি বিদেশি খাতের হাবিব ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান, স্টেট ব্যাংক অব ইন্ডিয়াতেও। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী আগস্টে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মধ্যে এসেছে $38,34,60,000। এছাড়া বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে $7,81,20,000, বেসরকারি ব্যাংকের মাধ্যমে $175,40,000 ও বিদেশি খাতের ব্যাংকগুলোর মধ্যে এসেছে $47,10,000। বাংলাদেশ ব্যাংক আরও জানায় 25 থেকে 31 আগস্ট দেশে এসেছে $50,29,90,000 রেমিটেন্স। আগস্টের 18 থেকে 24 তারিখ পর্যন্ত প্রবাসীরা দেশে রেমিটেন্স পাঠিয়েছেন $58,41,10,000। 11 থেকে 17 আগস্ট প্রবাসীরা দেশে রেমিটেন্স পাঠিয়েছেন $40,44,10,000। এছাড়াও গত 4 থেকে 10 আগস্ট দেশে এসেছিল $38,71,20,000 মার্কিন ডলার রেমিটেন্স। আর গত 1 থেকে 3 আগস্ট পর্যন্ত প্রবাসীরা দেশে রেমিটেন্স পাঠিয়েছেন $9,56,50,000। এদিকে রেমিটেন্স বাড়ায় ইতিবাচক প্রভাব পড়েছে দেশের বৈদেশিক মুদ্রার সঞ্চয় বা রিজার্ভে। প্রকাশিত তথ্য অনুযায়ী দেশের বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ দাঁড়িয়েছে $2,556 কোটি মার্কিন ডলার। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসাব পদ্ধতি PBM 6 অনুযায়ী রিজার্ভ এখন $2,060 কোটি।